নমস্কার সবাইকে। তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে জানো? আজকে আমি ওই অবিনাশবাবুর ব্যাপারে যেটা বলছিলাম, যে তখন সময় অভাবের জন্য বলতে পারলাম না, মানে যেটা আমাকে এখনো আমার চোখের সামনে ভাসে। আমি যে সময়কার কথা বলছি, আজ থেকে ধর কমপক্ষে ধর 30-35 বছর, 30-35 বছর আগের কথা বলছি। 30 বছর তো কমপক্ষে হবেই, যতটা আমার স্মৃতিতে রয়েছে। হ্যাঁ, কমপক্ষে 30 বছর আগের সময় চলে যাবে, মানে তখনকার মানে যখন গেছিলাম ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল। হ্যাঁ, যেটা বলতে বলতে তখন আর ই হলো, মানে আমার চোখের সামনে তখন ভেসে উঠল একটা অদ্ভুত একটা, মানে কি বলবো, যে জিনিসগুলো, যে উনি চুপচাপ যেখানে বসে আছেন, চারিদিকে গাছপালা রয়েছে এবং দেখলাম অদূরে একটা জলাশয়ও রয়েছে, এবং তখন অন্ধকার প্রায় নেমে এসেছে। উনি বলেছিল যে আমি একটু বেরোবো, তা বেরোনোর কাজে কিন্তু বেরোতে গিয়ে ওনার ওই সময় ওনার কয়েকজন মানে মানে যারা ওনার কাছে উনি মানে মানে একটা জিনিস আমি দেখলাম, উনি সকলের বন্ধু হিসাবে কাজ করেন। উনি কারোর গুরু না বা সেরকম কিছু আমি দেখলাম না। উনি, আমি আগেও বলেছি, উনি একটা ছোটোখাটো ব্যবসা করে। ব্যবসাটা যাই হোক, সেটা ওনার মতন করে, সেটাই পরে ওইটা নিয়ে আমার তো আগ্রহ ছিল না। আমার আগ্রহ ছিল হচ্ছে আসল ব্যাপারটা হচ্ছে যাতে উনি দুঃখ পাওয়ার জন্যে, মানে একটা পরিবার তাদেরই কৃতকর্মের জন্য যেভাবে ম্যাস্ট হয়ে গেল, সেটাকে যদি পুনরায়, মানে আমার এই ছিল যে আমার যে মক্কেল তাকে যদি পুনরায়, যা হওয়ার তো হয়ে গেছে, এবং নতুন করে যদি তাদের এই ধ্বংসর থেকে যদি বাঁচানো যায় বা কিভাবে বাঁচানো সম্ভব, সেই ব্যাপারেই আমি আলোচনা করতে গেছিলাম। তা আলোচনা করতে গিয়ে যেটা আমি আগের দিন যেটা মানে সমাপ্ত করেছিলাম, যেটা আমি দেখলাম যে উনি কথা প্রসঙ্গে ওনার কয়েকজন মানে খুব কাছের যারা, আমি দেখে বুঝলাম তারাও চলে এলো। তার পরপরই চলে আসার পরে উনি বসলেন। বসার পরে তখন অন্ধকার আস্তে আস্তে করে নামছে, এবং অপূর্ব জিনিস দেখলাম, যেটা আমি রীতিমতন মানে কি বলবো, যে আমি কিন্তু ওই সময় আমি বলি, তার আগে বাবা লোকনাথের বিশেষ কৃপায়, বাবা লোকনাথের বিশেষ কৃপায় ওই রকম অলৌকিক দর্শন, কি বলবো, যে বাবার কৃপায় আমার হয়েছিল। সেই জন্য আমি মানে, কিন্তু ওটা মানে অতি দুর্লভ দর্শন। বাবা লোকনাথ বিশেষ কৃপা করে আমাকে এই ধরনের দর্শন করিয়েছেন। তাই এটা আমার কোনো যোগ্যতা নেই, বাবা লোকনাথ তার বিশেষ কৃপা বলে এটা মানে আমাকে দেখিয়েছেন। কিন্তু আমি তারপরে অন্তত 3-4 বছর হয়ে গেছে, কিন্তু তারপরে আমি কিন্তু এইরকম কোনো অলৌকিক জিনিস কিন্তু আমার চোখে পড়েনি। এবং যেহেতু 3-4 বছর পরে ওই ধরনের অলৌকিক দর্শন আমার হলো, এবং ওই অবিনাশবাবুর যোগ বিভূতির মাধ্যমে, যেটা আমি সত্যি অবিনাশবাবুকে আমি অনন্ত কোটি প্রণাম জানাই, এবং ওনার গুরুকেও অনন্ত কোটি প্রণাম জানাই সবার আগে, তারপরে ওনাকেও প্রণাম জানাই, যে এই যে জিনিসগুলো অতি মানে যোগের অতি দুর্লভ মানে দর্শন। আর আমি এখন বলছি কেন এই দুর্লভ দর্শনের কথা, যে সাধারণত অনেকের মনে ধারণা আছে এগুলো সমস্ত রূপকথার গল্পের মতন, এইগুলোর কোনো বাস্তবতা নেই। কিন্তু আমি খুব মানে কি বলবো, যে মানে আমি একটা জিনিস বারে বারে বলছি, যে এইগুলো অতীব সাধন সাপেক্ষ ব্যাপার, এবং গুহ্য বিদ্যা এবং গুরুমুখী বিদ্যা, এগুলো কখনোই সাধারণ মানুষের মানে যারা এই ব্যাপারে অভিজ্ঞ নন, তারা এটাকে নানা রকম সংশয় তাদের মনে আসতে পারে। কিন্তু যেহেতু মানে মানে ব্যাপার হচ্ছে কি, একটা জিনিস না দেখে না বুঝে সাধারণ মানুষ অনেক কিছু, বা যারা তথাকথিত যারা এই লাইন অভিজ্ঞ না, তারা মন্তব্য করতেই পারে, বা তাদের মনে সংশয় বা এটা। কিন্তু এটা বাস্তব সত্য। আমাদের যে আমাদের যে এই যে সনাতন ধর্মের মধ্যে যে এই যে গুহ্য বিদ্যা, বা এই যে মানে মানে কি বলবো, যেটা মানে মানে হচ্ছে যে বিজ্ঞান লুকিয়ে আছে। বিজ্ঞানের তো দুটো অংশ আমি বারে বারে বলছি, একটা হচ্ছে আধ্যাত্ম বিজ্ঞান, একটা হচ্ছে জড় বিজ্ঞান। আধ্যাত্ম বিজ্ঞান হচ্ছে সুরতি গুহ্য, এবং এটা বলা হয় যে এই বিদ্যা প্রকাশ
বলাটা নিষিদ্ধ, কিন্তু আমি বলছি এই কারণে, বাবা লোকনাথের ইচ্ছাতে বলছি যে আমি তাও বলছি বাবা লোকনাথের আধ্যাত্মিক অনুমতি নিয়ে আমি 5% বলার চেষ্টা করছি, কেননা 95% কিছুতেই বলা যাবে না, কারণ এইগুলো পুরোপুরি সাধন সাপেক্ষ। যতটুকু বলা যায় আমার গুরুর কৃপায়, বাবা লোকনাথের ইচ্ছায়, যে ততটুকুই আমি বলার চেষ্টা করছি, মানে যাতে অন্তত বিশ্বাসটা থাকে যে হতে পারে। তবে একটা জিনিস কি, যারা এই লাইনে সাধনা করছেন বা এই ধরনের সাধনায়, সে জ্ঞান মার্গের মাধ্যমে হোক, ভক্তি মার্গের মাধ্যমে হোক বা যোগ মার্গের মাধ্যমে হোক, সে রাজযোগ হতে পারে বা যে কোনো মানে মার্গের মাধ্যমে সাধনা করুন, তারা কিন্তু এই অনুভূতিগুলো কম বেশি পাবেনি। তাই যাই হোক, আমি এটা যে আমাদের যে প্রাচীন মানে আর্য ঋষিদের যে বৈজ্ঞানিক অবদান এবং যে আধ্যাত্ম তত্ত্বের যে একটা মানে কি বলবো, যে ভাইব্রেশনটা, সেটাই আমি মানে 5%-এর মতন আমি একটা আভাস দেওয়ার চেষ্টা করছি। তা যাই হোক, তখন আমি দেখলাম যে ওনার সারা শরীরের মতো অরা, মানে একটা আলোর ছটা, এবং শুধু তাই নয়, ওখানে গাছপালা, যদি এমনকি মানে কি বলবো, সমস্ত কিছু একটা আলোকময়, মানে একটা অদ্ভুত একটা আলোর জ্যোতি। শুধু তাই না, সমস্ত আকাশ তখন আস্তে আস্তে অন্ধকার নামছে, আকাশ পরিষ্কার কিন্তু অন্ধকার। মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে আকাশে চাঁদ ছিল না, বা তা ওই সময় তিথি নক্ষত্রটা কী ছিল আমি জানি না, তবে আকাশে চাঁদ ছিল না, আকাশ ঘুটঘুটে, কিন্তু তার মধ্যে দিয়ে একটা সমস্ত আকাশব্যাপী এক অদ্ভুত একটা আলো হচ্ছে, মানে এই আলো মানে কি বলবো, এটা দিব্য আলোর খেলা। এবং এই আলো মানে এই কারণেই, মানে যে আলোকেরই ঝর্ণাধারা, এই যে ভাইব্রেশনটা আমরা জানতে পেরেছি, সত্যি আলোকের ঝর্ণা, সমস্ত কিছু ঠিক আছে, আমরা যদি ঠিক মতো সাধনা করি তো এই ভাইব্রেশনটা পেতে পারি। এবং অবিনাশবাবু যারা সাথে ছিল, ওনার যারা কাছে, তারা হয়তো কম বেশি এই ধরনের অভিজ্ঞতার সাথে তারা হয়তো কিছুটা হলো আগে পুরো পরিচিত। তখন একজন প্রশ্ন করলো যে আলোর যে প্রবাহ, তখন বললো যে সমস্ত কিছুই হচ্ছে চৈতন্যময়, প্রত্যেক জিনিসের মধ্যে সেই অনাদি অনন্ত সে ব্রহ্ম বা পরম শক্তি বিরাজ করছে, সে যে নামে ডেকে পারে, সবই এক, মানে সর্বং খলিদং ব্রহ্ম। তার তো একটা চেতন থাকবে, এবং চেতন যখন আছে তার একটা অরা থাকবে, এবং সুতরাং সেটা দেখার চোখ চাই, বিশেষ সাধনা চাই। এখন যে জিনিসটা ঘটলো, তা আমি বললাম যে হ্যাঁ, এটা ঠিক, যে এখানে দূরে আমি দেখতে পেলাম যে দূরে মানে কিছু, মানে একটা উদাহরণস্বরূপ বলছি, ইট কাঠ পাথর, মানে যা পড়ে আছে ওই সে যেখানে একটু বাগানের মতন, একটা পুকুরের মতন আছে, সেখানে ইট কাঠ পাথর, এবং সেটাও দেখছি একটা অরাযুক্ত, মানে চৈতন্যময় অরা, মানে ওখানে আলোর একটা দীপ্তি আছে। এবং তা আমি তো তখন বুঝলাম যে এই যে মানে এটা আছে, কিন্তু এটা সাধন মার্গের একটা বিশেষ জায়গায় গেলে, এবং ওখানে ওনার কাছে হাতে গোনা যারা ছিল তারা রীতিমতন ক্রিয়াযোগ প্র্যাকটিস করে, সেটা আমি, এবং এইটা না বলে বোঝানোর ব্যাপার না, এটা অদ্ভুত। এবং এই অভিজ্ঞতাটা বাবা লোকনাথের ইচ্ছায় আমার, মানে ওই ওনার সাথে সাক্ষাতে 3 বছর আগে আমার জীবনে একাধিকবার ঘটেছিল, যার জন্য আমার এটাকে নতুনত্ব। কিন্তু এই জিনিসগুলো দর্শন বা এই মানে ওটা অনুভূতিরও ব্যাপার, এটা বাস্তব সত্য। এবং মানে মানে কি বলবো, যে এটা যারা সাধন সাপেক্ষ বা প্রচণ্ড সাধনা করে এখানে গেছেন, তারা জানেন যে আমি মানে যেটা বলতে চাচ্ছি সেটা ছিল, আছে, থাকবে, ঈশ্বরের প্রকাশ প্রকট। এবং একটা জিনিস আমি বলছি যে ভগবানের হচ্ছে আকার নিরাকার সর্বরূপী, উনি অনন্ত শক্তির অধিকারী, উনি যে কোনো রূপ যেমন ধারণ করতে পারে, এবং নিরাকার রূপে হচ্ছে উনি আলোকময় বা জ্যোতির্ময়। এবং উনি অবিনাশবাবুর এই ব্যাপারটা দেখে তখন আমি বুঝলাম যে এই লেভেলে যখন এই আলোকময় যে আলোর সাধনা বা এই লেভেলের যে ভাইব্রেশন রয়েছে, তাতে উনি খুবই উচ্চকোটির একজন মহাত্মা এবং উচ্চকোটির একজন সাধক। এবং এখানে না আমি পরে এক সময় এটা জানানোর চেষ্টা করবে, আলোর অনেক ক্লাসিফিকেশন রয়েছে। যেরকম দেখা যাচ্ছে যে মানে একটু নিম্ন স্তরের সাধনা, সে আলোর কালারটা থাকে হালকা মেটে রঙের, তারপরে হচ্ছে সবুজ, তারপরে আস্তে আস্তে আলোর কালার নীল বা অতি উজ্জ্বল নীল বা সাদা রঙের একটা ভাইব্রেশন আসে। এটা মনের কল্পনা না, বাস্তবিকই আসে এবং অতি সত্যভাবে আসে, চন্দ্র সূর্যের মতন এটাও সত্য। তবে এটা কেউ যদি বলে যে এটা কি করে, এটা কীভাবে, তাকে
তার গুরুর কাছে তীব্র সাধনার মাধ্যমে সেই জায়গাটা পৌঁছাতে পারে। এখন এই যে সাধনা, এটা কি? এটা হচ্ছে কুলকুণ্ডলী শক্তির প্রকাশ, ইরা পিঙ্গলা সুষুম্না, যেটাকে বলা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী। এই যে মানে এই যে যেটা আমাদের কল্পনা করা হয়েছে শরীরের মধ্যে, গঙ্গা যমুনা সরস্বতী, যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত চক্র এবং আজ্ঞা চক্র, যখন কোনো শক্তি এই আজ্ঞা চক্র ভেদ করে সহস্রারের দিকে যায়, তখন এই সমস্ত পদ্মের যে বিভিন্ন রং এবং অদ্ভুত গন্ধ, মানে অদ্ভুত গন্ধ, এবং এনাদের এই অবিনাশবাবুর যে যজ্ঞের যে পদ্ধতি, সেটা হচ্ছে ইচ্ছা শক্তির মাধ্যমে। এরা কি করে, যেখানে সমস্ত যোগ, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ বা প্রেমযোগ বা যত রকম যোগের সাধনের লয় যোগে পরিণত করে, এবং ইচ্ছা শক্তির মাধ্যমে মানে সমস্ত কিছু প্রকটিত হয়। তখন এই সমস্ত আলো মানে এই মানে জ্যোতির এই এবং শুধু তাই নয়, এখানে এই জ্যোতির মধ্যে বহু উচ্চকোটির মহত্তর আবির্ভাব হয়, এবং তাদের যে গায়ের যে বিভিন্ন সুবাস এবং নানা ধরনের ফুলের গন্ধ তো অদ্ভুতভাবে আসছে। কোনো ফুলের গাছই না, অথচ ফুলের গন্ধে ভর্তি। এছাড়াও নাম না জানা অনেক গন্ধ, যেগুলো পার্থিব জীবনে মানে কেউ কখনো মানে গন্ধটা পায়নি, সেই গন্ধ পেয়ে যায়। তা যাই হোক, এই একটা অদ্ভুত একটা মাদকতাময় পরিবেশ সৃষ্টি হলো, এবং সেটা আধা ঘন্টা 45 মিনিট থাকলো। এবং ওখানে একজন প্রশ্ন করলো অবিনাশবাবুকে যে দাদা, এই যে জিনিসটা ঘটলো, এই জিনিসগুলো আপনার কাছে তো আমি দেখেছি। তখন অবিনাশবাবু বললো যে আজকে বিকাশবাবু এসে, সেই জন্য আমি আমার একটুখানি ভাইব্রেশনটা আমার ভালো লাগলো, সেই জন্য আমি যদিও কাজে বেরোবো বলেছিলাম, কিন্তু সেরকম কোনো ইমার্জেন্সি কাজ আছে, আমার যেতেই হবে এরকম কোনো ব্যাপার না, সে আমি বেরোবো, যার জন্য তোমরাও এসে গেছো, তাই একটুখানি এই সময়টা আমার ভালোও লাগলো। আসলে ঈশ্বরই চেয়েছে, আমার গুরু চেয়েছে, অবিনাশবাবু বললো, সেই জন্য এই প্রকাশগুলো হলো। এবং এখানে না আমি মাত্র আরও যা ঘটলো সেগুলো যদি গুরুর আদেশ পাই জানানোর চেষ্টা করব, কিন্তু এইগুলো সর্বত্র বলার কথা নেই। এবার আমি তখন যাই হোক, এইগুলো 45 মিনিটের মতন এই অলৌকিক সমস্ত আলোর খেলা হলো। খেলার পরে আস্তে আস্তে দেখা গেল সব আবার অন্ধকার আকাশ, আবার অন্ধকার, সমস্ত কিছু নর্মাল এসে গেল। এবং ওনার ওইখানে যারা এসেছিলেন তারাও দেখলাম মোটামুটি ক্রিয়াযোগ প্র্যাকটিস করে, যার জন্য তাদের চোখের সামনেও এই আলোর এই খেলা, এবং তারা আগের থেকেই তারা এই ব্যাপারটা জানে, তাদের চোখ মুখ দেখে তারা বিস্মিত, কিন্তু তারা হ্যাবিচুয়েটেড, মানে তারা জানে যে এগুলো হয়েই থাকে। এবং এটাও বুঝলাম যে তারাও মোটামুটি তাদের গুরু যার তার, কিন্তু অবিনাশবাবুর সাজুজ্যে মানে সৎসঙ্গে স্বর্গবাস, তাতে কি হচ্ছে, তাদের এই ক্রিয়াযোগ প্র্যাকটিস করতে অবিনাশবাবু দেখলাম তাদের বন্ধু হিসাবে কাজ করেন। যাই হোক, এখন আমার তো মূল উদ্দেশ্য হচ্ছে যে কি করে আমার যে মক্কেলের এই পরিবার ধ্বংস হয়ে গেছে, তাদের পরিবারের মানে বিশেষ করে এক তরফের পরিবারে তার মানে স্বামীও মারা যায়, লাং ক্যান্সারে মারা যায়, তার ছেলেও, বাচ্চা ছেলে 9, 10-এ পড়ে, সেও মারা যায়। একটা অদ্ভুতভাবে মানে চারিদিকে কী বলবো, একটা হয়ে যায়। তখন উনি জানেন, কিন্তু এইবার আমি তখন চিন্তা করলাম যে কি করে যা হবার হয়ে গেছে, যে কি করে এই পরিবারটাকে, যে ভুল হয়েছে ঠিক আছে, ভুলের মাসুলও হয়ে গেছে, এবার কি করে আবার এটা রিভাইভ করা যায়, বা সেই জন্যে আমি গেছিলাম। তা যাই হোক, তখন আমি ওনাকে বললাম যে দাদা, এটা আপনি ক্ষমা করে দিয়েছেন তো সমস্ত ঠিক আছে, কি করলে বিশেষ করে একতরফ এরা খুব ভালো, যাই হোক তাদের ওই ভদ্রলোক ভুল করেছিল, বা তাতে ব্যাপার হচ্ছে যে তার ভুলের মাসুল পেয়েছে, কিন্তু এনারা তার জন্য ক্ষমা প্রার্থী, যাতে আর কোনো অঘটন না ঘটে। এবং ব্যাপার হলো যে তার মানে ভদ্রমহিলা তো হাজব্যান্ডও মারা গেছে, ছেলেও মারা গেছে, একটা মেয়ে আছে, এবং মেয়েটার বিয়ে হয়েছে, এবং বলছে যে বিয়ের পরেও কোনো 12-14 বছর বিয়ে হয়ে গেছে, কোনো সন্তান হচ্ছে না, সমস্ত মেডিকেলি যত রকম যা করার করেছে। তা আমি মানে এদের আরও কয়েকজনের, আবার আরেক তরফে দেখা যাচ্ছে 3টে ছেলে, তারাও বেকার অবস্থা রয়েছে, কোনো কাজ মানে কর্ম করতে পারছে না। আরেক তরফেরও দেখা যাচ্ছে যে মানে কী বলবো, সংসার মানে সারা মানে সংসারটার মধ্যে একটা ছাড়খাড় অবস্থা। তা আমি সেটা, কারণ আমি এইটা বুঝেছিলাম যে ইনি ক্ষমা করে দিয়েছে। এই জাতীয় এই পর্যায়ে যারা থাকেন তারা সবসময় ক্ষমাশীল,
ধৈর্যশীল এবং প্রেমবান হন। এটা কিন্তু এবার কিছু পদ্ধতি যাতে আর তারা আবার আস্তে আস্তে করে তাদের পুনরায় যাতে নিজেকে মানে আগের জায়গায় তারা আস্তে আস্তে করে আসতে পারে, সেই আবেদন নিয়ে আমি গিয়েছিলাম। তা যাই হোক, সেটাতে উনি বলেছিল ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, যে আমি ক্ষমা করার কে, ওনার যে যা ভুল করেছে তার বিচার তো ঈশ্বরই করেছে, কিন্তু ঈশ্বরের কাছে আমি তো প্রার্থনা করছি যাতে যে পর্যন্ত যা হয়েছে আর জন্য বিভ্রাটে না পড়ে, নিশ্চয়ই আমার প্রার্থনা থাকবে। তা যাই হোক, আর আমি কিছু ঈশ্বরের কাছে বিশেষভাবে কিছু প্রক্রিয়া করব যাতে এই জায়গার থেকে তারা আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট করতে পারে, মানে পরবর্তী বংশধরেরা। তা যাই হোক, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এইবার বলি যে এইবার কি হচ্ছে, মিশতে মিশতে ওনার সাথে আমার একটু যাতায়াত করতে করতে এটা হয়। তারপরে আমি একাধবার ওনার সাথে গেছি এবং ওনার সাথে গিয়ে মানে অনেক মানে অলৌকিক অভিজ্ঞতারও আমি মানে কি বলবো, অনেক অলৌকিক অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে, যেগুলো মানে আমি যতদিন পৃথিবীতে আছি এগুলো আমার মানে চিরকালই মনে থাকবে। একবার ওনার সাথে আমি পুরী বেড়াতে গেছিলাম, মানে ওই ঘটনার পরে যাতায়াত করতে করতে ওই সময় মানে ধরুন এখন থেকে কমপক্ষে 30 বছর আগের কথা বলছি। এখন উনি কোথায় আছেন না আছেন, তারপরে মানে কালের প্রভাবে আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত হলাম, তারপরে ওখানে আমি খোঁজ নিয়েছি, উনি ওখানে নেই। এখন কোথায় গেছেন হয়তো বলতে পারবো না। যাই হোক, কিন্তু আমার মনে কোটায় আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই যে জিনিসগুলো, এই যে মানে আমি চাচ্ছিলাম যে যোগের জিনিস এখনো হারিয়ে যায়নি, এখনো আছে খুবই গুপ্ত অবস্থায়। সেটা আমি চাচ্ছি যে যারা এই ব্যাপারে আগ্রহী তারা এইটা জানার পরে যাতে তারা তাদের গুরুর নির্দেশক্রমে মানে ঈশ্বর সাধনায়, মানে সংসারের থেকে ঈশ্বর সাধনায় ব্রতী হতে পারে, সেই জন্যই একটু জানানোর প্রয়াস। তা আমি এই একটা ঘটনা আমি বলছি। আমি একবার ওনাকে মানে আমরা 20-22 জন মিলে, উনিও ছিলেন, ওনার ফ্যামিলিও ছিল, আমরা পুরী গেলাম। তো পুরী গেছি ঠিকই আছে। এবার ঘটনাচক্রে এমন সময় হচ্ছিল, হয়তো এমনই আমাদের দুর্ভাগ্য, ওটা মোস্ট প্রবাবলি শ্রাবণ মাসের শেষ বা ভাদ্র মাসে এরকম হবে। তো গিয়ে দেখি অঝোরে বৃষ্টি হচ্ছে এবং ওখানে ঘোষণা হচ্ছে যে 3 দিন ধরে নিম্নচাপ থাকবে, ফলে ওখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা। তা আমি বললাম যে অবিনাশবাবু, এ তো হয়ে গেল, আর আমরা তো এখানে 3 দিনই থাকবো, তা 3 দিন তো আর কী করে হবে। তা আমাদের মোটামুটি ওনার পরিচিত মিলে 20-22 জন ছিল, তারা সবারই মন খারাপ, ন্যাচারালভাবে তো মন খারাপেরই কথা। তো একটা অদ্ভুত জিনিস, উনি একটু মৃদু হাসলেন, বলল যে আর যার জগৎ, উনি ওই স্টেশনের ওখানে দাঁড়িয়ে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে ওনার হাতের এমনি জাস্ট একটা কাগজ ছিল। সেই কাগজটা উনি কি করলেন, উনি একজন ওনারই পরিচিত বললো যে এই কাগজটা 3টে টুকরো করে বললো যে তুমি ওই যেখানে মানে এমনি স্টেশনের বাইরে এটা ফেলে দেয় কাগজটা, এবং ঈশ্বরের কাছে উনি প্রার্থনা করলো, মানে বলল যে মানে ঈশ্বরের কাছে অবিনাশবাবু, মানে যেটা আমি পরে শুনেছিলাম যে উনি মনে মনে কি যেন প্রার্থনা করে 3টে কাগজের টুকরো, এমনি নর্মাল একটা কাগজের টুকরো, এমনি স্টেশনের বাইরে এমনি 3টে টুকরো করে নর্মাল কাগজের টুকরো উনি ফেলে দিলেন। ফেলে দিয়ে একটু মৃদু হাসলেন, হেসে বললো যে কোনো চিন্তা নেই, 40 মিনিট পর থেকে আস্তে আস্তে মানে এই দুর্যোগ বন্ধ হয়ে যাবে এবং আমরা যে 3 দিন থাকবো কোনো অসুবিধা হবে না। এবার এটা শুনে আমি বিশ্বাস করলাম বটে, আরও 2-1 জন বিশ্বাস করলো বটে। তা বেশিরভাগ লোক মনে মনে ভাবলো ধর মানে এগুলো ফালতু, হয়নি কখনো, যেখানে অ্যানাউন্স হচ্ছে 3 দিন ধরে দুর্যোগ থাকবে। এবার আশ্চর্য ব্যাপার, ওইখানে আমরা তারপরে ওখানে যার মতো এই গাড়ি ঢুকে আমরা হোটেলের দিকে আমরা গেলাম, তখনও অজোরে বৃষ্টি হচ্ছে। হোটেল পৌঁছানোর পরে আশ্চর্য ব্যাপার, আমি একটু ঘড়ির দিকে খেয়াল, 40 মিনিট পর থেকে সেই যে মানে আস্তে আস্তে করে ওই দুর্যোগ কেটে গেল
কাটার পরে আমরা যে 3 দিন যে ছিলাম ভালোভাবে ঘুরলাম এবং প্রচণ্ড রোদের তাপ, এবং পরে আমি খোঁজ নিয়েছিলাম ওই নিম্নচাপ হয়েছিল প্রায় 20-22 দিন পরে, তার আগে কোনো নিম্নচাপই হয়নি। একটা অলৌকিক মানে প্রকৃতির উপর যে আধিপত্য, তা আমি বলেছিলাম যে আপনি আকাশের দিকে তাকিয়ে কি বলে আমি আকাশের, আমাকে খুব একান্তভাবে উনি বললেন আকাশের দিকে তো পরমাত্মার কাছে প্রার্থনা করলাম, তোমার সন্তান তোমাকে দর্শন করতে এসছে, যদি আমরা দর্শন যদি নাই মানে ভালোভাবে না করতে পারি তাহলে আমাদের মনে বেদনা আসবে প্রভু। তা প্রকৃতি এবং প্রকৃতিমার কাছে প্রার্থনা করলাম যে প্রকৃতিমা একটুখানি সন্তানের একটু আবদার রাখো, এটাই উনি মনে মনে প্রার্থনা করেছিল। আমি যে 3টে কাগজ 3 টুকরো বলে ওটা কিছু না, ওটা জাস্ট একটা ফর্মালিটিস, ওটা কিছু না, ওটা না করলেও হতো। তারপর উনি এটা বললো যে এইগুলো করার মানে এইগুলো কিন্তু মানে সাধনার বিভূতি, কিন্তু এটা কিন্তু মানুষের এই বিভূতি সাধনার অলৌকিক জিনিস আমরা টের পাই বটে, কিন্তু বিভূতির থেকেও বড় কথা হচ্ছে, বিভূতির থেকেও যেটা বড় হচ্ছে প্রেম, মানে ঈশ্বরের প্রতি প্রেমটাই হচ্ছে মোদ্দা কথা। মানব জীবনে প্রধান লক্ষ্য হচ্ছে মায়ের বা গোবিন্দের চরণ লাভ করা। এই বিভূতিতে মুগ্ধ না হয়, বিভূতির প্রয়োজন আছে, বিশ্বাস আনার জন্য প্রয়োজন হয়, কিন্তু বিভূতি শেষ কথা না। এটা উনি বললে এটা প্রয়োজন আছে, কিন্তু যেখানে যেখানে ঈশ্বরের যে ক্রিয়াকলাপ না থাকলে তো মানুষ একদম পুরোপুরি অবিশ্বাসী হয়ে পড়বে। যে এই ঘটনার প্রভাবই হলো কি, একটা উদাহরণ দেওয়ার যে 20-22 জন লোক ছিল, তাদের ঈশ্বরের পরে পুরো বিশ্বাস আসলো। অবিনাশবাবুর ব্যাপারটা ওনারা কম বেশি জানতো, আর আমার তরফ থেকে যারা গেছিলো তাদের কাছে আমি যতটুকু বলেছিলাম তাতে একটা ভাইব্রেশন ছিল, কিন্তু এইভাবে যে মানে প্রকৃতি যে পুরো কন্ট্রোলে আসবে সেই ব্যাপারটা কিন্তু তারা অতটা কিন্তু বিশ্বাস করে, কিন্তু পরে কিন্তু তারা বিশ্বাস করলো। তো অবিনাশবাবুর এই যে জিনিসটা প্রকৃতিকে মানে প্রকৃতিকে কন্ট্রোল করার যে ক্ষমতা, তা ওই লেভেলের যোগীর পক্ষে সম্ভব। তা আমি তাই মনে মনে ভাবছিলাম যে সংসারের থেকেও ইনি সাধনার কোন পর্যায়ে চলে গেছে, যে প্রাচীন ঋষিদের কথা আমার মনে হয়, যারা সংসার করছে তাদের সন্তানও আসছে এবং তারা কোনো চাকরি করুক, ব্যবসা করুক, মানে বর্তমানকালে নিরিখে, এবং তারা কিন্তু ঈশ্বরের শক্তি বা ঈশ্বরের সাযুজ্য লাভ করছে। সত্যি মানে ব্যাপার হচ্ছে যে তারা একটা নির্দিষ্ট সিস্টেমে, মানে বিবাহিত জীবনের মাধ্যমে কঠোর ব্রহ্মচর্য পালনের মাধ্যমেও, এবং বিবাহিত জীবনেও অনেক সংযমী জীবন যাপন এবং সৎ জীবন যাপন, এবং বিবাহিত জীবনেও অনেক ব্রহ্মচর্য পালন করেও এই অলৌকিক শক্তির অধিকারী। এবং এটা 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 গুরুমুখী বিদ্যা, এবং গুরুরাই কিন্তু এখানে পথ দেখাতে পারে এই সমস্ত বিদ্যা। এছাড়াও ওই মানে আমি 2-5 বছর অবিনাশবাবুর সাথে সঙ্গ লাভ করেছিলাম, তারপরে আমি আমার কর্মসূত্রে ঢুকে গেলাম, তারপরে অনেক দিন ডিটাচ রয়েছে, কিন্তু আমার এই ঘটনাগুলো অনেক দিন ধরে উকিঝুঁকি দিচ্ছিল যে কিছু কিছু অন্তত 5 ভাগের মতন এইগুলো বলা যায়, কেন এর পরে যে ঈশ্বরীয় তত্ত্ব বা ঈশ্বরীয় মানে যে ভাইব্রেশন, এগুলো সাধারণ মানুষে মানে কি বলবো নিতে পারবে না, এবং ব্যাপার হচ্ছে এগুলো উচিত না। তা আমি 5% গুরুর আদেশক্রমে বাবা লোকনাথের ইচ্ছায় আমি বলার চেষ্টা করলাম। আর আরও অনেক ঘটনা ঘটেছে, এরকম বহু অলৌকিক ঘটনা ঘটেছে, এবং তারপরে আমার বলার ইচ্ছা থাকলো যে ওই মানে কিভাবে অবিনাশবাবু মাধ্যমে এই যে তার শ্বশুরবাড়ির সবাই কিভাবে আস্তে আস্তে করে তাদের উত্তর পুরুষ যারা ভুল করেছে, কিন্তু পরবর্তী যারা প্রজন্ম তারা কিন্তু অবিনাশবাবু তো তাদের তো রিলেটিভ হয় এবং তাদের কাছে যায়। আমি তাদের বলেছিলাম আপনারা যান, গিয়ে তার সাথে মিশুন, ইনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, ভালো মানুষ। আমি এইভাবে বলেছি ভালো মানুষ, সুতরাং আপনারা ওনার কাছে সহযোগিতা পাবেন এবং আপনারা কিন্তু আবার আগের পজিশনে চলে আসবে। এবং তারা এখন মানে আস্তে আস্তে বেশ এই মুহূর্তে যা 30 বছর পরে তারা মোটামুটি আগের পজিশনে কম বেশি ওনারা চলে গেছেন, এবং সেটাও উনি নানা রকম প্রক্রিয়া করে ওদেরকে সেই এবং এখন কোনো ব্যাপার না, এখন তারা এনাকে মানে গুরুদেবের মতনই মানেন এবং ভক্তি শ্রদ্ধা করেন। তা এরকম মানে অবিনাশবাবুর ব্যাপারটা আমি বলেছি মানে কতখানি গুপ্তযোগী, যাকে সাধারণ মানুষ
মানে ভাবতেই পারবে না। উনি তো মানে কি বলবো, কখনো ধুতি পাঞ্জাবি, কখনো পায়জামা, কখনো প্যান্ট শার্ট পরে ঘুরছেন, কি করে বুঝবে, মানে বোঝার কোনোভাবে উপায় নেই। এবং আরও এরকম বহু ঘটনা আছে, পরে আমার জানার ইচ্ছা থাকলো। জয় বাবা লোকনাথ, ভালো থাকুন আপনারা।